দর্শক, ইস্তেমা সম্পর্কে আরও জানাতে টঙ্গী থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শামীম রেজা। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। শামীম, আপনি আগে সংবাদগুলো জানাচ্ছিলেন, এখনও একটু জানতে চাই কি চলছে এখন মূলত আনুষ্ঠানিকতা এবং কি দেখছেন সেখানকার পরিস্থিতি। সব মিলিয়ে বিস্তারিত খবরাখবর আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদের। শুরায়ে নিজামের আয়োজনে যে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হয়েছে, সকালে আমবয়ানের মধ্য দিয়েই যেটা শুরু হয়, সেই আমবয়ান আসলে সকাল 10টা নাগাদ শেষ হয়েছে। এখন খিত্তায় খিত্তায় আমলের যে আয়োজন, সেই আয়োজনটাই এখন শুরু হয়েছে এবং মুসাল্লিরা সেখান থেকেই আসলে জ্ঞান নেওয়ার চেষ্টা করছেন। এ সময় তিনি ঈমান ও আমলের উপর বয়ান করেছেন। তার উর্দু ভাষার মূল বয়ানকে বিভিন্ন ভাষাভাষীদের জন্য ভাষান্তর করে শোনানো হয়। আর 10টা থেকে আনুষ্ঠানিকভাবেই খিত্তায় খিত্তায় তালিমের আমল শুরু হয়েছে, যা জুমার নামাজের আগ পর্যন্ত চলবে। আর প্রথম পর্বের এই ধাপে ঢাকার একাংশ সহ সারা দেশের 41টি জেলা থেকে আসলে মুসল্লিরা অংশ নিয়েছেন। এছাড়া 72টি দেশের মুসাল্লিরাও অংশ নিয়েছেন এই আয়োজনে। আর বিশ্ব ইস্তেমার এই আয়োজনকে কেন্দ্র করে আসলে কঠোর আইন শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে এবং এই আয়োজন ঘিরে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও বেশ তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া টুঙ্গির পুরো ইস্তেমা মাঠ জুড়েই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ওয়াচ টাওয়ারগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক প্রহরায় আছেন এবং আমরা এখানে আসা মুসল্লিদের সাথেও কথা বলেছি। তারাও তাদের প্রত্যাশার কথা বলছিলেন। তারাও বলছিলেন যে এই আয়োজন ঘিরে আসলে যে ভেদাভেদ তৈরি হয়েছে, সেই ভেদাভেদও খুব দ্রুতই নিষ্পত্তি হবে এবং তারা আবারও আগের মতো করে সবাই একসাথে এই ইস্তেমায় অংশগ্রহণ করবেন এবং তাদের দাওয়াতি কাজ আবারও সুষ্ঠুভাবে পরিচালনা করবেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানে আগত মুসাল্লিরা। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শামীম আমাদের সাথে যুক্ত হবার জন্য।